হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচে থাম্বনেল তৈরি করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম পিক্সেল ল্যাব অবশ্য প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। আপনার উপরে থ্রিডট আছে, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক দিবেন। আর এরকম। আর তারপরে যে গোল চিহ্ন ফাঁসের চিহ্নটা আছে এটা ক্লিক করবেন। কালারে ক্লিক করবেন, কালার দিবেন ব্ল্যাক। গুগল থেকে যে কোনো একটা HTML ছবি ডাউনলোড করবেন। আমি একটা ডাউনলোড করা আছে, ওইটা অ্যাড করতেছি। তো আমি এই ছবিটাকে অ্যাড করতেছি, এখানে টিক মার্কে ক্লিক দিলাম। এই ছবিটা এর মাঝখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, সাথে চলে আসবো। এটা পুরো 100 করে নিব, আর একটু বড় করে নিব। ফুলটা ফুল হয়ে গেছে, এটাকে মাঝখান বরাবর রাখতে হবে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক দিতে হবে, শেপ আছে শেপ সিলেক্ট করতে হবে, নিচে চলে যেতে হবে। কালার অ্যান্ড গ্রেডিয়েন্ট আছে, আমি গ্রেডিয়েন্টে ক্লিক দিব, প্লাস এখানে ক্লিক দিব। বাম দিক থেকে 1 নম্বরটা সিলেক্ট করবেন, এটাকে একটু নাড়াচাড়া করবেন। কালার অপশন আছে ডান দিকে একদম নিচে, কেটে চলে যাবেন। এটাতে গ্রিন সিলেক্ট করে এটাকে একটু কম বাড়িয়ে নেবেন নিচে। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে আবার ডান দিকে কালার আছে এটাই মনে করবেন, এটাকে একটু ব্ল্যাক দিবেন। এরকম এটাকে একটু এখানে এন্টার করে নিলাম। টিক মার্কে ক্লিক দিবেন, নিচে আছে অপাসিটিকে কমিয়ে দিতে হবে। তারপর আমরা এডিটে ক্লিক করবো, আমাদের গ্রেডিয়েন্ট প্লাস আইকনে ক্লিক দিব। এটাকে এটা হয়নি, এটাকে আরো এদিক করে নিই, এরকমটা করে নিলাম। এটাকে আরো বড় করতে হবে, আবার অপাসিটিতে দিতে হবে। অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি, আর এরকম আসবে। এটাকে বড় করে এটা সমান করে দিতে হবে। একটু দিয়ে লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দেবেন লক করে, আবার প্লাস আইকনে ক্লিক দিবেন। গ্যালারি থেকে সাকিবের ছবিটাকে এখানে অ্যাড করবেন। এই যে আমি সাকিবের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখানে অ্যাড করেছি। আর কীভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আশা করে দেখে নেবেন। এখানে টিক মার্কে ক্লিক দিয়ে এটাকে একটু ছোটো করলাম। তাই উপরে যে লেয়ারের পাশে যে চিহ্নটা আছে এটা ক্লিক দিব, ইউর পাশে যে চিহ্নটা আছে এটাই ক্লিক দিলাম। উপরে যে পাশের চিহ্নটা আছে এটাকে আমি এখানে রাখলাম, এখানে আবার ক্লিক দিয়ে এটাকে আবার ক্লিক দিলাম, তাহলে এটা লক হয়ে যাবে। এটাকে বড় করে আমি এই পর্যন্ত রাখলাম, আর একটু বড় করতেছি, এই পর্যন্ত রাখলাম। তারপর আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিলাম। আর আপনি গ্যালারি থেকে নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের বা নিউজিল্যান্ডের যে কোনো একজন ক্রিকেটারের ছবিটা অ্যাড করবেন। আমি 10 ভোল্টের অ্যাড করতেছি। অ্যাড করার জন্য সিম্পলি আপনার একটা প্লাস আইকনে ক্লিক দিতে হবে, ফ্রম টু গ্যালারি ক্লিক দিয়ে ছবিটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি 10 ভোল্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটি এখানে অ্যাড করেছি। এখানে টিক মার্ক এখানে ক্লিক দিতে হবে, এটা সমান সমান দিতে হবে। একটু বড় করতেছি, এরকমটা রাখলাম। এটাকে আমি এই পাশে দিয়ে রাখলাম। রাখার পর আবার ঠিক আছে এই পাশে দিয়ে রাখলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিবেন লক করে, বা প্লাস আইকনে ক্লিক দিয়ে বিশ্বকাপের যে লোগোটা আছে লোগোটাকে এখানে অ্যাড করবেন। তো বিশ্বকাপের লোগোটা আমি গ্যালারি থেকে অ্যাড করেছি, এখানে টিক অপশনে ক্লিক দিতে হবে। দেখেছেন যে কি বিশ্বকাপের লোগোটা আমার কাছে পিনজিয়া কারণে, এই জন্য কী করবো, আমি নিচে চলে আসবো, এরিস কালার আছে এটাই চলে আসবো, এনাবেল করে দিব। তো এটাকে ফুল বাড়িয়ে দিব। নিচে আছে স্টকে চলে যাবো, স্টক রাখবো 1 আছে। এটাকে আমি মাঝখান বরাবর বসিয়ে দিব, একটু ছোটো করে আমি এই পাশে এখানে বসিয়ে দিলাম। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করতে হবে। এরপর আমি গ্যালারি থেকে বাংলাদেশের যে টিকিটের লোগোটা আছে লোগোটাকে এখানে অ্যাড করবো। এই যে আমি বাংলাদেশের লোগোটাকে সিলেক্ট করেছি, এখানে টিক মার্কে ক্লিক দিতে হবে। এর জন্য আর একটু ছোটো করতে হবে, আরও ছোটো করতে হবে। এর পাশে যে চিহ্নটা সেখানে ক্লিক দিলাম, আবার ক্লিক দিলাম, ইউতে ক্লিক দিলাম, ইউ যে পাশে চিহ্নটা সেখানে ক্লিক দিলাম। এটাকে এখানে রাখলাম, আর এটাকে রাখলাম এখানে। একটু ছোটো করে নিচ্ছি, একটু ছোটো, আমটা এরকমভাবে রাখলাম। ঠিক আছে, আমটা এরকমভাবে রাখলাম। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকেও দিলাম লক করে। আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে নিউজিল্যান্ডের টিকিটের যে লোগোটা আছে ওই লোগোটাকে অ্যাড করতে হবে। যে আমি নিউজিল্যান্ডের যে টিকিটের লোগোটা আছে লোগোটা এখানে অ্যাড করেছি, তো এখানে টিক মার্কে ক্লিক দিলাম।
এর দেখা যাচ্ছে পিন দেওয়ার কারণে আমি সিম্পলি নিচে চলে আসতেছি, ইরেজ কালার এটা চলে আসতেছি, এনেবল করে দিচ্ছি, এটাকে একদম ফুল বাড়ি দিব, এদের একদম কমে গেছে। তো এর জন্য আমি চলে আসবো কালারে, কালার দিব ব্ল্যাক, যাতে ব্ল্যাক হয়ে গেছে। এর জন্য দেখা যাচ্ছে এটা নিউজিল্যান্ডের লোগোটা বোঝা যাচ্ছে না, এই জন্য স্টকে চলে আসলাম, স্টকটা হোয়াইট করে দিলাম, মনে রাখলাম, এটাকে একটু ছোটো করি, এটাকে আমি এই বরাবরটা বসিয়ে দিলাম, এখানে রাখলাম, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। তো সিম্পল আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে বনামের যে লোগোটা আছে লোগোটাকে অ্যাড করব, এ থেকে বনামের যে লোগোটা অ্যাড করার পর টিক মার্কে ক্লিক দিব, তো এটাকে আরও একটু ছোটো করে নিব, অনেকটাই ছোটো করবো। তো আমরা যদি হাত দিয়ে যদি ছোটো করতে যদি না পারি তাহলে এখানে সাইজ আছে, সাইজটাকে বরাবর করে দিব, 7 রাখলাম। তো এরপর পজিশন চলে আসলাম, এটাকে একটু সাইডে নিয়ে এসে আর একটু নিচে নিয়ে আসলাম, এবারটা রাখলাম, তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে, প্লাস আইকনে ক্লিক দিলাম, টেক্সট আছে টেক্সটে ক্লিক দিলাম, এখানে এতে ক্লিক দিব, এডিট অপশন আছে এখানে ক্লিক দিব, এখানে লিখবো আমি BAN, বাংলাদেশের যেহেতু শর্ট ফর্ম BAN, এর জন্য BAN লিখলাম, নিউ টেক্সট, এটা মুছে দিলাম, মুছে দিচ্ছি, ডানে ক্লিক দিলাম, এখানে ডিলিট অপশনের পাশে যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, তাহলে সবটা বোল্ড হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা ফন্টে, যে ফন্ট আছে দেখা যাক কি ফন্ট দিতে পারি, মাই ফন্ট, এখানে চলে আসলাম, এখানে একটা ফন্ট সার্চ দিব, বোল্ড গো, আমি এখানে ফন্টটা দিচ্ছি গো বোল্ড, এই ফন্টটা দিচ্ছি, তো এটাকে ক্লিক করে ওকে ক্লিক দিব, এটাকে একটু বড় করে নিব, এটাই বড় করব, আর একটু ছোটো করতে হবে, এই জন্য সাইজে চলে আসলাম, বড় রাখি আমি 50 দিই, সাইজটা 50 দেওয়ার পরে যে এখানে যে ইউর পাশে যে চিহ্নটা আছে এটাতে আবার ক্লিক দিব, উপরে যে লোগোটার উপর যে তাকটা আছে এটাকে নিচে নিয়ে চলে আসবো, এই বরাবর পর্যন্ত রাখলাম, এটাকে লেয়ারের পাশে যে চিহ্নটা সেটাতে আবার ক্লিক দিয়ে আবার ক্লিক দিব, তাহলে এটা লক হয়ে যাবে, পজিশনে চলে আসবো, এটাকে নিচে নামিয়ে দিব, একটু মাঝখানে আনি, মাঝখানে আনলাম, তো এটাকে আর একটু সাইজটা একটু কমিয়ে দিই, 45 রাখি, এটা রাখলাম 45, তো এটাকে পজিশনে দিয়ে আর একটু নিচে নামিয়ে দিই, হয়ে গেছে। এটাকে লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার এটাকে কপি করলাম, একটু নিচে আনি, এই জায়গায় আনলাম, আবার এডিটে চলে আসতে হবে, এখানে যেহেতু নিউজিল্যান্ডের শর্ট ফর্ম যেহেতু NZ, আবার চ্যাট দিলাম DA, এটা মুছে দিতে হবে, ডানে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিব, এটাকে আরেকটু নিচে আনতে হবে, দেখা যাচ্ছে ওই সাইজটা একটু বড় হয়ে ছোটো হয়ে গেছে, সাইজটা একটু কমে দিয়ে 45-এ রাখবো, সেমভাবে 45 রাখলাম, তো এরপর আবার পজিশন চলে আসে, এটাকে নিয়ে চলে আসলাম, একটু সাইডে নিয়ে আসি, মাঝখান বরাবর রাখি, তাহলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর দেখাবে। তো এরপর লেয়ারে আমরা আবার ক্লিক দিব, অ্যান্ডেড যে লেখাটা আছে এটাকে কপি করব, কপি করার পর এডিট অপশন এখানে চলে আসবো, এখানে আমি লিখবো হচ্ছে যে কি খেলাটা যেহেতু 13 তারিখে 13ই অক্টোবর 2023, এটা লিখলাম, উপরে NZ যেটা আছে এটাকে মুছে দিলাম, ডানে ক্লিক দিতে হবে, ওকেতে ক্লিক দিব, তারপরে এটাকে ধরে নিচে নিয়ে এ বরাবরটা রাখলাম, এরপর সাইজে চলে আসবো, সাইজটাকে একটু বেশি দেওয়ার দরকার না, একটু কমিয়ে দিব, 30 দিলাম, একটু 30-30ই থাকুক, 30 দিলাম, তারপর এরপর চলে আসবো পজিশনে, এটাকে এ বরাবর পর্যন্ত নিয়ে এসে আর একটু নিচে আনলাম, অনেকটা বোঝা যাবে। এরপর চলে আসবো আমরা কালারে, তারপর চলে আসবো আমরা গ্রেডিয়েন্টে, প্লাস আইকন এটা ক্লিক দিব, প্রথম থেকে যে দ্বিতীয় চিহ্নটা আছে এটা ক্লিক দিব, এটা একটু নাড়াচাড়া করবো, কালার অপশান আছে এখানে ক্লিক দিব, এটাকে দিব রেড, ফুল রেড, তো এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে দিব একটু হোয়াইট, তারপরে এটাকে একটু এদিকে নিয়ে চলে আসি, ডানে ক্লিক দিলাম, দেখুন অনেকটা এরকম বোঝা যাচ্ছে। তো এরপর চলে আসবো আমরা স্টকে, স্টক দিব আমরা হোয়াইট দিলাম, স্টকটা অনেক বেড়ে গেছে, আমরা স্টকটা রাখবো 2 রাখলাম, তো সাইজটাকে বেশি ছোটো হয়ে গেছে, একটু বড় করে দিই, এখানে সাইজে চলে আসুন, সাইজটাকে আমরা 35 রাখতেছি,
আবার পজিশন চলে আসলাম, এটাকে একটু মাঝখানে রাখলাম, মাঝখানে একটু নিচে রাখলাম, ঠিক আছে। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার এটাকে কপি করব, না আরও কিছু লেখা বাকি আছে। এরপর আবার এডিটে চলে আসবো, এইখানে আমরা লিখবো হচ্ছে কি অ্যাড, তো একটা অ্যাড খেলাটা যে 2:30 শুরু, 2:30 PM এটা দিলাম, 13টা কেটে দিই, আবার ডানা ক্লিক দিয়ে ওকেতে ক্লিক দিলাম। তারপর চলে আসবো আমরা কালারে, গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করব, প্লাস এখানে ক্লিক দিব, সেমভাবে দ্বিতীয় চিহ্নটা এটা সিলেক্ট করব, এটাকে একটু নাড়াচাড়া করবো, সেমভাবে কালার চিহ্ন আছে এটাই সিলেক্ট করব, মেন চিহ্নটা সিলেক্ট করব, একটু কমে দিয়ে এটা একটু বাড়িয়ে দিয়ে আবার করবো, আবার এটাকে আমরা হোয়াইটের, ঠিক আছে হোয়াইটে রাখবো। হোয়াইটে রাখার পর দেখা যাচ্ছে যে কি এটি একটু এটাকে আমি একটু বসে রাখলাম। তারপর পজিশন আছে, পজিশন অনুযায়ী আমরা মাঝখানে বসিয়ে দিলাম। আমরা আবার স্টকে চলে আসবো, স্টকে আসার পর স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা বোঝা যাবে। আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করি। তো আমাদের থাম্বনেলের কাজ শেষ হয়ে গেছে। আপনারা চাইলে লাইটরুম দিয়ে একটু কাস্টমাইজ করতে পারেন। তো সেভ করার জন্য 3 ডট আছে, এটা ক্লিক দিয়ে এক্সপোর্ট ইমেজ এটা ক্লিক দিবেন, তারপর এটার থেকে এটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি এটা সিলেক্ট করবেন, দেন সেভ হয়ে যাবে। তো আপনারা এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।